দেখুন, সন্দেশখালীর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এখন তৃণমূল কংগ্রেস নতুন নতুন ভিডিও বানাচ্ছে, রাজ্যপালের ইস্যু তৈরি করেছে। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সন্দেশখালীর সত্যটা যেন বাইরে না আসে। এইভাবে তো হয় না। মানুষ দেখেছে সন্দেশখালীতে কী হয়েছে। রাজ্য সরকার নিজে এফআইআর করেছে পুলিশকে দিয়ে। এফআইআর 164 হয়েছে। 164-এ একজন মহিলা বলেছে আমার সাথে, সেই মহিলা এখন বলছে কি আমার সাথে কিছু হয়নি। আমরা তো করাইনি সেই মহিলাকে দিয়ে, সেই মহিলাকে দিয়ে পুলিশ এফআইআর করিয়েছে। ভিডিও গর্বের সাথে বলছে আমরা এত একর জমি মানুষকে ফেরত দিয়েছি। জমি যদি দখলই না হয়ে থাকে, ভেরি যদি নাই হয়ে থাকে, তাহলে জমি ফেরত দিল কীভাবে? এখন এসব মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে যে এইবার সিঙ্গেল লার্জেস্ট পার্টি এই রাজ্যে লোকসভার সিটের ভিত্তিতে ভারতীয় জনতা পার্টি হতে চলেছে। সেই জন্য এখন অনেক রকম ফন্দিফিকি রাখছে যদি শেষ রক্ষা হয়, কিন্তু শেষ রক্ষা হবে না, পাঠা বলি হবেই মায়ের সামনে। এদের ডবল স্ট্যান্ডার্ড বলে এটাকে। শেখ শাহজাহানের বিরুদ্ধে নাকি প্রমাণ না হলে তাকে দোষী বলা যাবে না, অথচ সেই ব্যক্তিই বলছে রাজ্যপাল দোষী। রাজ্যপালের জন্য তাহলে একই ক্রাইটেরিয়া হওয়া উচিত, যতক্ষণ না তিনি দোষী প্রমাণিত হচ্ছে তাহলে তিনি দোষী নন। দুরকম তো হতে পারে না, এক যাত্রায় পৃথক ফল তো হতে পারে না। মারামারি হবে না, তৃণমূল কংগ্রেস থাকবে, এটা তো হতে পারে না। তৃণমূল কংগ্রেস মারামারি, ভোট চুরি, জোট চুরি এই করেই টিকে আছে, ওদের ডিএনএর মধ্যে এগুলো। দেখুন, প্রধানমন্ত্রী যেটা বলেন তার নিশ্চয়ই এমন কোনো কিছু ইনফরমেশান আছে, তার উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী বলেন। আমাদের প্রধানমন্ত্রী এমন যেটা বলেন সেটা করেন না এরকম না, আর যেটা বলেন তার বাস্তবিকতা আছে, তার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা খোঁজ নিন, আপনারা জানতে পারবেন কি আছে। আমি তো সেটাই বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী তো উত্তরপ্রদেশ বানাতে চাইছেন মনে হচ্ছে বাংলাকে, আমরা তো গুজরাট বানাতে চাইছি, শিল্পোন্নত গুজরাট বানাতে চাইছি। শ্যামপিত্রদা বলেছেন যে উত্তর পূর্ব আর পূর্ব ভারতের মানুষরা মুখগুলো কেমন যেন, এই ধরনের মন্তব্য ওনার মতো একজন শিক্ষিত ব্যক্তির কাছ থেকে আশা করা যায় না। এবং এই সমস্ত ভুলভাল লোকেরাই রাহুল গান্ধীর এখন পরামর্শদাতা। সেন লঞ্চার হচ্ছে না হিরো, একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে যাচ্ছে।